পড়াশোনা কিন্তু সবাই করে, তবে সবাইকে সাকসেসফুল হয়। অ্যান্ড ওখান থেকেই পড়ছি ক অ্যান্সার হবে না খ অ্যান্সার হবে। তো আমি পড়ার সাথে সাথে একটু লিখে নিচ্ছিলাম কোন কোন সাবজেক্ট পড়বেন সেটা আগেই ঠিক করে রাখুন। তো অনলাইন ক্লাসগুলো একদম ব্যাক টু ব্যাক হচ্ছে, একদম 3 ঘন্টার ক্লাস। হাই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নিদ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে থেকে আমি একটা 20 দিনের স্টাডি চ্যালেঞ্জ শুরু করব। অ্যান্ড অবভিয়াসলি এটা হবে প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য। প্রাইমারি সহকারী শিক্ষকের পরীক্ষা জানুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে হয়ে যাবে অ্যান্ড এটা অলমোস্ট কনফার্ম। সো আমাদের হাতে তেমন একটা সময় নেই। সো আমি ট্রাই করব এই 20 দিনের স্টাডি প্ল্যানে সমস্ত কিছু কভার আপ করার। সো চলুন শুরু করা যাক। সো গাইস, পড়াশোনা কিন্তু সবাই করে, তবে সবাইকে সাকসেসফুল হয় না, হয় না। কেন হয় না জানে? যারা সাকসেসফুল হয় আর যারা হয় না তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, আর সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি শুধু পড়ে গেলেন, সারা দিন রাত পড়ে গেলেন, এই পড়াতে কিন্তু কোনো লাভ হবে না যদি আপনি স্ট্র্যাটেজি মেনটেন না করেন। তাই আপনার দিনকে প্ল্যান করুন, কোন দিন কতটুকু পড়বেন, কোন কোন সাবজেক্ট পড়বেন সেটা আগেই ঠিক করে রাখুন। তাহলে দেখবেন আপনার যে প্রিপারেশন সেটা আগের থেকেও অনেক বেশি ইমপ্রুভ করবে। আজকে আমি কি কি পড়বো সেটা গতকাল রাতে ঘুমানোর আগে আমি ঠিক করে রেখেছিলাম। অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে আমি জাস্ট একটা কাগজের মধ্যে সবকিছু লিখে রেখেছি। বিকজ আমি যদি লিখে না রাখি তাহলে কি হয়, আমার ক্ষেত্রে অনেক কিছু মিস হয়ে যায় অ্যান্ড আমি সবকিছু ভালো মতো কমপ্লিট করতে পারি না। সো আমার জন্য ইম্পর্টেন্ট সবকিছু চোখের সামনে থাকার, আমি সারাদিনে কোন কোন টপিক পড়বো। সো দ্যাটস ওয়াই। অ্যান্ড আজকে আমি সায়েন্স বাদ দিয়ে অলমোস্ট সব সাবজেক্টগুলোই আমার স্টাডি প্ল্যানে রেখেছি। আমি ট্রাই করি প্রতিদিন অল্প করে হলেও সবগুলো সাবজেক্ট পড়ার। আদারওয়াইজ কি হয়, আমি যদি কোনো একটা সাবজেক্ট বাদ দিই সেটাতে আমার গ্যাপ পড়ে যায়। সেই কারণে আমি ট্রাই করি আমার স্টাডি প্ল্যানের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টই রাখার, যাতে প্রতিদিন একটু একটু করে হলেও আমি প্রত্যেকটা সাবজেক্টই পড়তে পারি। সো আজকে আমি আমার স্টাডিটা শুরু করেছি ম্যাথ দিয়ে। অ্যান্ড নর্মালি আমি সকালবেলা ম্যাথ করি না, তবে গতকাল রাতে যেহেতু আমার ম্যাথ ক্লাস ছিল অ্যান্ড রাত 11টা পর্যন্ত আমি ম্যাথ করেছি, তো ভাবলাম আজকে সকালটা ম্যাথ দিয়ে শুরু করি। কালকে রাতের এত পরিশ্রম এই ঠান্ডার মধ্যে ক্লাস করা সার্থক হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে, ম্যাথগুলো মাথায় ঢুকেছে কিনা বা করতে পারছি কিনা। অ্যান্ড ফ্রেশ যদি প্র্যাকটিস না করি তাহলে আমি শিওর যে এটা আমার মনে থাকবে না। তো সেই জন্য আজকে সকালবেলা উঠে আমি ম্যাথ করার মিশনে নেমে পড়েছি। অ্যান্ড আজকে অলমোস্ট 2 ঘন্টার মতো আমি ম্যাথ করেছি। অ্যান্ড এই জিনিসটা আমার জন্য অনেক ভালো হয়েছে, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হয়েছে। যেই জায়গায় সমস্যা আছে সেগুলো আরেকটু ভালো মতো দেখেছি, যেগুলো বুঝতে পারিনি। সো গাইস, আমি আমার পড়ার রুটিনে প্রত্যেকটা সাবজেক্টই রাখি, তবে বাংলা আর ইংলিশে আমি একটু বেশি গুরুত্ব দিই। যেহেতু এই দুটো সাবজেক্ট থেকেই 50 মার্কসের মতো থাকবে, তাই পড়তে পড়তে মাথা একদম পাগল হয়ে গেছে। সো একটা ছোট্ট টি ব্রেক নিলাম, মাইন্ডটাকে রিফ্রেশ করলাম অ্যান্ড তারপরে আবার চলে আসলাম পড়তে। গাইস, পড়ার সময় আমরা অনেকেই একটা কমন ভুল করি, অ্যান্ড সেই ভুলের মাসুল কিন্তু আমাদেরকে পরীক্ষায় গিয়ে দিতে হয়। সো সেটা হচ্ছে, আমরা সবাই পড়াশোনা ঠিকই করি, বাট পড়ার পরে সেটা লিখি না। অ্যান্ড এই না লেখার ফলে কি হয় জানেন? পরীক্ষার হলে গিয়ে ক অ্যান্সার হবে না খ অ্যান্সার হবে, এই কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই। সো আপনি যদি পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়তে না চান, স্পেশালি সেই জিনিসটা যেটা আপনি পড়েছেন, তাহলে আপনাকে কি করতে হবে? পড়ার পরে বেশি বেশি করে লিখতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যত বেশি লিখবেন আপনার তত বেশি করে পড়াটা মনে থাকবে অ্যান্ড কনফিউশনের সৃষ্টি হবে না। তাই আমি বলবো একটা ভালো প্রিপারেশনের জন্য এই জিনিসটা খুব বেশি দরকার। গুছিয়ে পড়ুন, বারবার করে পড়ুন, আর সবশেষে প্রত্যেকটা জিনিস যেটা আপনি পড়েছেন সেটা খাতায় লিখে ফেলুন। এভাবে কি হবে, আপনার পরিশ্রমটা ব্যর্থ হবে না। তাহলে আপনি শুধু পড়েই যাবেন, বাট পরীক্ষার হলে গিয়ে কনফিউশনের মধ্যে পড়বেন। সো ফাইনালি আমার আজকের মতো ম্যাথ ডান। অ্যান্ড যে ম্যাথগুলো করতে আমার একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে সেগুলো আমি দাগিয়ে রাখলাম, যাতে পরবর্তীতে এগুলো আরেকবার আমি ভালো মতো প্র্যাকটিস করে নিতে পারি। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম অ্যান্ড আমি লাঞ্চটা করে নিলাম, তারপরে আবার বসে পড়লাম পড়তে। এখন পড়বো বাংলা সেকেন্ড পেপার। অ্যান্ড আমার ক্লাস 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা সেটা আমি খুঁজে পাচ্ছি না, আমি জানি না কোথায় গিয়েছে। তো ওই বইটা থেকে আমার পড়তে হবে, বিকজ এই বইটা হচ্ছে বেস্ট। তো আমি অনলাইন থেকে ওই বইটার একটা কপি ডাউনলোড করেছি অ্যান্ড ওখান থেকেই পড়ছি। এভাবে পড়তে একটু কষ্ট হয়, বাট কিছু করার নেই, এই বইটাতে এত সুন্দর মতো সব কিছু আছে অ্যান্ড এখান থেকেই কিন্তু কোয়েশ্চেনটাও করা হয় ম্যাক্সিমাম টাইমে। সো এই বইটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি পড়ার সাথে সাথেই লিখে নিচ্ছিলাম আজকে আমি নত্যবিধান সত্যবিধান পড়ব।
প্লাস শব্দের শ্রেণীবিভাগ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি পড়ার সাথে সাথে একটু লিখে নিচ্ছিলাম। প্লাস আমার যে লেকচারটা আমি অ্যাটেন্ড করেছি সেখানে আমার যিনি স্যার আছেন উনি খুব সুন্দর মতো সবকিছু গুছিয়ে দিয়েছেন। তো আমি লেকচারটাও পড়ছিলাম, সাথে বই থেকেও পড়ছিলাম, যাতে একবারেই সবকিছু আমার পড়া হয়ে যায় অ্যান্ড আলাদা আলাদা করে পড়তে না হয়। আমি ট্রাই করি সবসময় লেকচারটা দেখে দেখে আমার পড়াটা কমপ্লিট করার, বিকজ লেকচারে স্যার অনেক কিছু ইম্পর্টেন্ট লিখে দেন যেগুলো হয়তো বা আমাদের বইয়ে নেই বা অন্য বইয়ে আছে। সেই ইনফরমেশনগুলো আমাদের একসাথে পড়ে রাখাটা দরকার। তো এভাবে একসাথে পড়লে কি হয়, সব কিছু একবারেই ক্লিয়ার হয়ে যায়, আলাদা করে বারবার লেকচারটা আর বইটা দেখে দেখে পড়তে হয় না। ইদানিং আমার প্রতিদিনই 3 ঘন্টার মতো ক্লাস থাকে। সো এখন পড়াশোনা করাটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে, বিকজ সারাদিনে পড়ে আবার অনলাইন ক্লাস করে পড়তেও ইচ্ছা হয় না। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রেশারে আছি, যেহেতু সামনেই পরীক্ষা একদম কাছাকাছি চলে এসেছে। সো হাতেও সময় নেই, সো অনলাইন ক্লাসগুলো একদম ব্যাক টু ব্যাক হচ্ছে, যার কারণে তেমন একটা সময় পাচ্ছি না। তবে আমি কিন্তু একদমই ডিপ্রেস না। আমি নিজেকে বারবার এটা বলেই মোটিভেট করছি, 1 মাস পরে যখন পরীক্ষাটা হবে অ্যান্ড আমার রেজাল্টটা হবে, তখন যদি আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাই তাহলে আমার আজকের এই পরিশ্রমটা সফল হয়ে যাবে। তো সেই দিনের কথা ভেবে হলেও আমাকে এখন কষ্টটা করে যেতে হবে, হার মানলে কিন্তু চলবে না। তো এখন বাজে 8:30 অ্যান্ড 9টার দিকে আমার ক্লাস শুরু হবে, একদম 3 ঘন্টার ক্লাস। তো আমি ভাবলাম ক্লাস শুরু হওয়ার আগে আমি 1 কাপ চা বানিয়ে নিই, বিকজ পরে আর টাইম পাওয়া যাবে না। একদম ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম অ্যান্ড একদম তড়ি ঘড়ি করে আমি আজকে চাটা বানাবো, বিকজ হাতে একদমই সময় নেই। সো তাড়াতাড়ি করি। A few moments later. সো গাইজ, আমার চা রেডি অ্যান্ড এক্ষুনি আমার ক্লাস শুরু হবে, একদমই টাইম নেই, জাস্ট কোনো রকম করে চাটা বানিয়েছি। তো আজকে হচ্ছে আমার সাধারণ জ্ঞান ক্লাস, ইন্টারন্যাশনাল টপিক। অ্যান্ড ইন্টারন্যাশনাল টপিক যে স্যার আমাদের পড়ান, ওনার ক্লাস এত বেশি ভালো লাগে আমার, উনি এত সুন্দর করে পড়ান। আর সাধারণ জ্ঞান হচ্ছে এমন একটা ক্লাস যেখানে হাত বন্ধই থাকে না, একদম পুরো ক্লাস জাস্ট লিখতেই হয়, যেহেতু এখানে বোঝার মতো তেমন কিছু নেই, জাস্ট সমস্ত ইনফরমেশনগুলো লিখতে হবে। সো ফাইনালি ক্লাস ডান অ্যান্ড এখন বাজে 12টা। আমি টোটালি এক্সস্ট। সো এই হচ্ছে আমার আজকের লেকচার। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।